গাইস আসসালামু আলাইকুম। গাইস আপনারা আজকে যে ভিডিওটা দেখবেন এই ভিডিওর টপিকসটা এমন একটা টপিক যে আজকে আমাদের ভিডিওতে যে কথা বলবে হচ্ছে নাইম। নাইম হচ্ছে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছে, পড়াশোনার অবস্থাও ভালো, কিন্তু নাইম একটা এজেন্সিতে কাজ করতেছে। তো নাইম, তুমি তোমার পরিচয়টা একটু গাইসের কাছে দাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি পড়ার পাশাপাশি আমি এজেন্সিটার ভিতরে আছি। আচ্ছা, আমি এজেন্সির ভিতরে আর কি করে হচ্ছে ভিডিও এডিটিং। আচ্ছা নাইম, বর্তমান তোমার বয়সের ছেলেপেলেরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত। হ্যাঁ, তো তোমারও তো বয়সটা ওরকম না। সোশ্যাল মিডিয়াটাকে তুমি ইমপ্রুভ করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য তুমি কি কি সিদ্ধান্ত নিয়েছো একটা এজেন্সির জন্য? অনেকে তো সোশ্যাল মিডিয়ায় গেমিং খেলে সময় নষ্ট করে, চ্যাট করে সময় নষ্ট করে। তুমি কিভাবে? আমি নিজে এরকম করতাম যে আচ্ছা। আমি নিজেও দেখা যেত যে গেম খেলতাম, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতাম, এরকম করে আমার দিন কাটতো। কিন্তু দেখা যেতেছে এরকম করলে আমি আমার এজেন্সির ভিতরে সময় দিতে পারতেছি না। তো সময় দেওয়ার মানে না সময় দিতে পারতেছি না, এর কারণে আমার এজেন্সি দেখা যাচ্ছে নিচে দিকে চলে যেতেছে। তো এজেন্সিটার ভিতরে মানে এজেন্সিটার ভিতরে তো সময় দেওয়া উচিত। তো করছি কি এটার মানে সময়টা কমায় নিয়ে আসছি। যেমন লাইক আমি যদি গেম খেলতাম 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে এটাকে আমি 30 মিনিট নিয়ে আসি প্রথমে, কারণ প্রথমে ধরে এটাকে মানে অফ করে দেওয়া যাবে না। তো প্রথমে আমি নিয়ে আসলাম এটাকে 30 মিনিটে। 30 মিনিট এভাবে আস্তে আস্তে আমি এটাকে কমায় নিয়ে আসবো এবং এক পর্যায়ে দেখা যাবে এটা আমি বাদ দিয়ে দিব। কারণ দেখা যাচ্ছে এটা আমার দিন শেষে কোনো কিছু দিতেছে না, কোনো ফল দিতেছে না। তো এটা খেলে আমার কোনো লাভ নেই। গাইস, নাইম যে চমৎকার কথাটা বলছে যে নাইম পড়াশোনার পাশাপাশি একটা এজেন্সিতে জব করতেছে এবং নাইমের কাজের ক্যাটাগরি খুব ভালো, আলহামদুলিল্লাহ, রিভিউ খুব ভালো। তো নাইমকে প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই বয়সে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে আমরা অনেকেই সময়টাকে নষ্ট করে দিচ্ছি। নাইমে যে ব্যাপারটা খুব সহজে বুঝাইছে যে আমি একটা এজেন্সিতে কাজ করি, আমি পড়াশোনা করি, কিন্তু আমি অনলাইনের যে ব্যাপারটা এটাকে আমি স্কিল ডেভেলপ হিসেবে কাজ করতেছি এবং নিজেকে ইমপ্রুভ করতেছি এবং আমাদের এজেন্সি কিভাবে ইমপ্রুভ হবে সেই অবস্থাটা নাইম তৈরি করতেছে। ধীরে ধীরে নাইম গেমিং থেকে আউট হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার চ্যাটিং, ফেসবুক, আদার্স যে সাইটগুলো আমাদেরকে ক্ষতি করে, ইস্টাবলিশড করে না, সেই সাইটগুলোকে অ্যাবাউট করে ইস্টাবলিশ সাইটগুলোতে নাইম সময় দিচ্ছে। আচ্ছা নাইম, এখন ব্যাপারটা হচ্ছে তুমি যেহেতু খুব অল্প বয়সে একটা এজেন্সিতে কাজ করতেছো, অবশ্যই তোমার যোগ্যতা অর্জন হয়েছে, তুমি একটা এজেন্সিতে কাজ করতেছো, কিন্তু একটা এজেন্সি গ্রো করার জন্য, একটা এজেন্সিকে ইস্টাবলিশ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয়? এটা হচ্ছে কি আমাদের এজেন্সিতে যারা যারা আছে সবার সাথে কিন্তু আমাদের কমিউনিকেশনটা তৈরি করতে হবে। আচ্ছা। আর আমরা যে যেখানেই থাকি, যেমন আমরা সবসময়, যেমন আমি কিন্তু সবসময় কাজ করতে পারি না। যে আমার ধরেন আজকে বাড়িতে যাওয়া লাগতেছে, তার জন্য আমি আজকে আমার কাজের সব শিডিউল করা আছে। তো কাজের শিডিউল থেকে আমি সব কিছু আর কি 5 মিনিট করে নেই। যেমন আমার যদি 5টা কাজ থাকে, 5টা কাজ 5 মিনিট করে নেই আমি। 5 মিনিট করে নিলেও তো সব কাজ আমি করতেছি যে এটাতে মানে শিডিউলের ভিতরে থাকে যে আমি সব কাজ করছি। এরকম 5 মিনিট করে করলেও তো আমার এটা মানে শিডিউলের ভিতরে বসে যাবে যে কাজটা করা হয়েছে, ডান। আচ্ছা, তাহলে সব কিছু যাতে করে রাখে এই জন্য। মানে তোমার কথা হচ্ছে যে একটা এজেন্সিতে কাজ করতে শিটকে ফলো করতে হবে এবং প্রতিদিনের কাজটা প্রতিদিন হ্যান্ড ওভার করে এজেন্সির শিটে পাবলিশ করতে হবে। খুব সুন্দর সুন্দর আইডিয়া। যে অনেকে অনেক প্রেসারে থাকে, যেমন অনেকে বা যেমন আপনার দিক দিয়ে বুঝতে যায় আপনি জব করেন, জবের পাশাপাশি যে মানে আবার সময় দিতেছেন, যে এরকম ভাবে সময় দিলে কিন্তু আমাদের অনেক ভালো হয়। নাইম, এখন অনেকে আছে যে এই কাজটা করে খুব দ্রুত আর্নিং একটা চিন্তা করে যে আমি 6 মাস কাজ করবো, আমি আর্নিং শুরু করবো। তোমার ক্ষেত্রে বিষয়টা কি? তোমার প্ল্যানটা কি? তুমি কি 6 মাসের মধ্যে টাকা ইনকাম করতে চাও, নাকি তুমি ফুল স্কিল ডেভেলপ করে তুমি কাজ করতে চাও, কোনটা? আমি হচ্ছে কি ফুল স্কিলটাকে ডেভেলপ করে, আগে স্কিল ডেভেলপ করে দেন হচ্ছে কি একটা মানে আর্নিং সোর্সের দিকে যাবো। এটা কি শর্ট সময় চাচ্ছ নাকি লং সময় চাচ্ছ? স্কিলটাকে তুমি পরিপূর্ণভাবে পূরণ করার জন্য কি এটাকে খুব দেখা যাবে অল্প কিছু যদি আমি মানে স্কিলটা পরিপূর্ণভাবে নিলাম না, এরপর যদি কাজে যাই দেখবো আমি বাধা হইতে পারে আমার সামনে। তাই আমি মানে সব স্কিলটাকে অর্জন করবো, দেন হচ্ছে কি আর্নিং সোর্সের দিকে যাবো। গাইস, নাইম যে জিনিসটা বোঝাতে চাইছে যে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করলেই আমার সাথে সাথে আর্নিং চাই, যে আমাদের টাকা দরকার, আমরা কাজ করে টাকা পাবো না কেন। নাইমের ব্যাপারটা হচ্ছে যে না, আমি ফুল স্কিল তৈরি করবো, নিজেকে তৈরি করবো, তারপর আমি আর্নিংয়ের সিদ্ধান্ত নেব, এরকমটাই অবশ্যই। আচ্ছা, তুমি একটা এজেন্সিতে কাজ করতেছো, তোমার একটা ইচ্ছা শক্তি আছে, তুমি কি মনে করো তোমার এজেন্সিটা ইনশাআল্লাহ একদিন খুব ভালো অবস্থানে যাবে? ইনশাআল্লাহ, যে আমরা যদি রেগুলার আমাদের কাজটা ঠিকমতো করি এবং সবার সাথে যোগাযোগ করি
এবার আমরা সবাই আমার এজেন্সি যারা আছে, আমি নিজেই নিই না, আমার অর্ডার কেন, আমি নিজেই নিব সবার থেকে, যে কল দিলাম, যে আপনাদের কল দিলাম রাতে কল দিয়ে জিজ্ঞেস করবো আপনার কাজ কি হয়েছে নাকি হয় নাই, এগুলো নিয়ে মানে আপনাদের সব খোঁজ নিয়ে নিব, খোঁজ নিয়ে নিজের কাছে রেখে দিব। এগুলো কি করবে গাইস, আপনারা সত্যি আনন্দিত হবেন যে নাইমের যে ব্যাপারটা, নাইমের ইচ্ছা শক্তিটা কেমন। নাইমের একটা খবর শুনলে অবশ্যই ভালো। নাইমের এই স্কুল ক্যাটাগরির রেজাল্টও আলহামদুলিল্লাহ খুব ভালো। নাইম এই বয়সে নাইমের যে চিন্তাটা, নাইম আমাকে কিছুদিন আগে বলছে যে ভাই চাচু, যে আমি যেই এজেন্সিতে কাজ করতেছি, এটা আমি নিজেকে প্রাউড ফিল করেছি, আমি একটা এজেন্সিতে কাজ করতে পারতেছি। আর নাইমকে কাজ করার সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে নাইম আমাদের এজেন্সিতে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আমরা পেয়েছি। নাইমের কাজ যথেষ্ট স্মার্ট, এবং নাইম যদি এই বয়সে সোশ্যাল মিডিয়ায় কাজ করে একটা ভালো অবস্থানে যেতে পারে, তা আমি মনে করব ব্যালেন্স রেখে আপনারা যদি পড়াশোনাটা করেন, নাইমের মতো স্কিল ডেভেলপ করেন, সোশ্যাল মিডিয়াটাকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে অবশ্যই নাইমের মতো আপনারাও যেতে পারবেন। তো নাইম, তুমি গাইসের উদ্দেশ্যে তোমার সমপাঠে যারা আছে তাদের লাইফটাকে কিভাবে প্রেজেন্ট করা যায়, তোমার মতো কিভাবে যাওয়া যায়, তুমি যদি একটু শর্ট সময় বলে দিতা, যে তুমি যেইভাবে তৈরি হচ্ছ তারা যদি এইভাবে তৈরি হয় তাহলে তাদের লাইফটা চেঞ্জ হতে পারে। কারণ আমি অলরেডি দেখতেছি তোমার লাইফটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ, কারণ তোমার হার্ড ওয়ার্কিং এত স্মার্ট, এত সাবমিট হবে, তুমি সাবমিট করো যে তোমার কাজটা খুব স্মার্ট হয়। তুমি তোমার সমপাঠীদের উদ্দেশ্যে কিছু বলো, সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে নিজেকে স্কিলফুল করা যায়। জি আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অনেকে আছেন আমার সমান বা আমার থেকে ছোট বা আমার থেকে একটু বড়, তাদের উদ্দেশ্যে বলি যারা স্কুলে পড়েন, লাইক হাই স্কুলে পড়েন, তাদের উদ্দেশ্যে বলি তারা যদি স্কুলের মানে নিজের আয়টা মানে নিজের খরচটা যদি নিজে চালাতে পারে, তার থেকে বড় তার কিছু হয় না। আচ্ছা, এটা যাতে এই মানে এই লক্ষ্যটা যাতে নেয় যে নিজেরই মানে স্কুল লাইফটার ভিতরে যত খরচ হবে নিজেই তার খরচটা দিবে, এরকম একটা টার্গেট রেখে যদি কাজ করে তাহলে ইনশাআল্লাহ তার সফল হবে। লাইক আমরা করি কি, সারাক্ষণ আমরা সোশ্যাল মিডিয়া দেখি একটা মোটিভেশন পাওয়া যায়, বাট সবসময় তার মোটিভেশন নিয়ে কাজ করতে হবে না। মানে ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, ঠিক আছে, বাট এটা তো কম সময় ইউজ করতে হবে। সোশ্যাল মিডিয়া ইউজ করবো না এমন না, করতে হবে বাট একবারে স্বল্প সময়ের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করবো। করার পাশাপাশি আমি যেভাবে করতেছি কাজটা এরকম যদি করেন, অবশ্যই আপনার লাইফে একটা সাকসেস হবে ইনশাআল্লাহ। তো গাইস, নাইমে যে এই কথাটার ভিত্তিতে আপনারা মনে করতে পারেন যে আমি তো মাত্র অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি, তো আমি কিভাবে একটা এজেন্সিতে কাজ করবো, কিভাবে পড়াশোনা করবো। নাইম দুটাতে ব্যালেন্স রাখছে, আশা করি আপনারাও ব্যালেন্স রাখবেন। মানুষ পারে না এমন কোনো কাজ, নাইম যদি পারে আপনারাও পারবেন। এই পরামর্শটা রইল, যদি আপনারা সোশ্যাল মিডিয়াটাকে স্কেল হিসাবে কাজে লাগান, খারাপ কাজে না লাগান, তাহলে নাইমের জায়গার মতো আসবেন। আজকে তারিখটা লিখে রাখেন, ঠিক 3 বছর 4 বছর পর নাইমকে আমরা আবার একটা প্ল্যাটফর্মে আনবো, তখন নাইমের লাইফ হিস্ট্রিটা আজকে থেকে 5 বছরের মধ্যে দেখবেন এক্সচেঞ্জ কি হয়েছে। ঠিক যদি এটা আপনারা মনে করেন, তাহলে আজকে নাইমের মতো কাজে লেগে যান, সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগান। নাইম অষ্টম শ্রেণীতে পড়েন, আপনিও অষ্টম শ্রেণীতে পড়েন, আপনি এসএসসিতে পড়েন, কিন্তু নাইম মতো স্কিলফুল হয়ে যান। আলহামদুলিল্লাহ আমাদের এই এজেন্সিতে নাইমের 3 নাম্বার ক্যাটাগরিতে আছে, তাইলে অবশ্যই বুঝতে হবে নাইমের পড়াশোনার কোয়ালিটিও ভালো, কাজের কোয়ালিটিও ভালো। ব্যালেন্স রেখে করেন, আপনাদের জন্য সাকসেস অপেক্ষা করছে। বাই বাই।